এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই তাই। এই যে সুজলা সুফলা ক্ষেত, এখানে আবার আছে কিছু ছাগল, তারা আপন মনে ঘাস খাচ্ছে। একটি মাটির সরু রাস্তা চলে গেছে দূর বহুদূর। সব মিলিয়ে অপূর্ব সুন্দর। আরও দূরে আমরা দেখেছিলাম একটা ছোট্ট জলাশয়, সেখানে মাছ আছে। এই যে সবুজ আর সবুজ চারপাশে, এবং মাঝখানে কিছু কাটা ধান ক্ষেত আছে। সব মিলিয়ে একটা সুন্দর কম্বিনেশন, ভালো লাগছে দেখতে। মাঠে ছেলেরা খেলা করছে। এই যেন ছবির মতো সুন্দর একটা দৃশ্য। আসলেই আমাদের দেশটা ছবির মতোই সুন্দর। যে মানুষটি আত্মহত্যা করে সে কখনোই বুঝতে পারে না তার জীবনের দাম কত ছিল। সে কখনোই বুঝতে পারেনি এই যে সুন্দর পৃথিবীতে সে এসেছে আর কখনো সে আসবে না। কোন দুঃখে সে আত্মহত্যা করে ফেলে। দুঃখকে জয় করতে পারে যে মানুষ, সে হচ্ছে প্রকৃত মানুষ। আমাদের মাথার উপরে ব্রেন নামের যে কম্পিউটারটি আছে, তার দাম 1000 কোটি টাকা। আপনার যদি 1000 কোটি টাকা দামের একটা ব্রেন থাকে, তাহলে আপনার কিসের অভাব? এই ব্রেনটাকে কাজে লাগান। এই ব্রেনকে কাজে লাগিয়ে মানুষ বিশ্বকে জয় করেছে। এবং প্রথমে কিন্তু কিছুই ছিল না, সব কিছু কিন্তু মানুষ জয় করেছে। এবং এই যে দালান কোঠা, ঘর বাড়ি, সব কিছু পরিকল্পিতভাবে তৈরি করেছে মানুষ। আমরা কি দেখি ইতিহাস ঘেঁটে দেখলে, আদিম মানুষ কাঁচা মাংস খেত, পাথর ছুঁড়ে তারা পশু পাখি শিকার করত। সেই পশু পাখিকে প্রথমে তারা কাঁচাই খেত, পরে আগুনের ব্যবহার শিখলো, তারপর ঝলসে খাওয়া শিখলো। তারা কত কষ্ট করেছে। সামান্য খাদ্যের জন্য যেমন পশু পাখিরা ঘুরে বেড়ায়, ঠিক তেমনি মানুষরাও ঘুরে বেড়াতো হন্য হয়ে বনে বনে। সেই সভ্য করলো মানুষ সব কিছুকে। সভ্য হলো মানুষ, অর্থাৎ মানুষ সভ্য হলো অনেক বছর পরে। প্রথমে আদিম মানুষ কিন্তু অসভ্য জাতি ছিল। অসভ্য জাতি কাকে বলে? বর্বর জাতি, যারা কিছুই জানতো না। তো আমরা যে এখন একটা সুস্থ সমাজ ব্যবস্থা পেয়েছি, এটা কি কম? আমরা তো একটা শৃঙ্খলিত জীবনে এসেছি এবং আমরা সব পাচ্ছি হাতের নাগালেই। আজ থেকে অনেক বছর আগেও কিন্তু হাতের নাগালে তেমন কিছু পাওয়া যেত না। অনেক কষ্ট করে মানুষকে চলতে হতো, সামান্য বেতনের চাকরি করতো মানুষ। কিন্তু এখন কিন্তু সমাজ বদলে গেছে, মানুষের অনেক অনেক চাহিদা পূরণ হয়ে গেছে। আসলে আমরা কিন্তু ভালো আছি, সুখে আছি। এবং এই ভালো থাকার মধ্যেও কিছু মানুষ আছে যারা পারিবারিকভাবে অশান্তিতে থাকে, তারা কিন্তু আত্মহত্যা করে ফেলে। এবং এ ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় শুনি চলতে ফিরতে, যে অমুক মানুষের সন্তান আত্মহত্যা করেছে, অমুক মানুষের বধূটি মারা গেছে গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিয়ে। এগুলো কিন্তু আছে, এখনও আছে। তো এই যে এগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে হবে, আপনাকে গভীরভাবে বুঝতে হবে। আপনি লেখাপড়া শিখলে যে বুঝবেন তা কিন্তু না। এসব বোঝার জন্য একটা সুন্দর মন লাগে। আপনি যদি সুন্দর মনের মানুষ হন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কেন পৃথিবীতে এসেছেন। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসেবে। আমাদের দায়িত্ব অনেক। সবসময় আমরা ভালো ভালো কাজ করব, মানুষের কল্যাণ করব, তাহলে আমরাও ভালো থাকব। যে মানুষ অন্যের ক্ষতি করে, যে মানুষ অন্যের ক্ষতি কামনা করে, তাহলে সেই ক্ষতি কিন্তু তার কপালেও জুটে যাবে। যাই হোক, ভালো লেগেছে। প্রকৃতি সব কিছু মিলে সুন্দর সময় কেটেছে। অনেক দিন বাসা থেকে বের হইনি গরমের কারণে। আজ প্রাণ ভরে মন ভরে দেখলাম সব কিছু, ভালো লাগলো। প্রতিদিন ঘুম থেকে উঠে অন্তত 20 বার বলুন শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি অবশ্যই ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।